ডিউরেশন রিলেটেড কিছু ম্যাথ যেগুলো কোয়েশ্চেন রিয়েল এক্সামে বেশি আসে। তো সেটা কি, সেটা হলো আমাদের একটা ডিউরেশন দিয়ে দিবে, একটা স্টার্টিং টাইম দিবে, আমাদের ফিনিশিং টাইমটা বের করতে হবে, আর যে কোনো দুটো জিনিস দিবে এবং আমাদের আরেকটা বের করতে হবে, এরকম টাইপের থাকে। তো একটা স্টার্টিং টাইম থাকবে, এরপর ডিউরেশন থাকবে। তো স্টার্টিং টাইমের সাথে আমি যদি ডিউরেশনকে অ্যাড করি সেটা আমাকে ফিনিশ টাইম দিবে। অনেকটা আমাদের এক্সাম অনেক সময় আমাদের এক্সামে 1 PM এক্সাম হবে বলে, এরপর বলে যে 2 ঘন্টা ধরে এক্সামটা হবে। তাহলে আমরা বুঝতে পারছি 1 আওয়ারের সাথে 2 আওয়ার অ্যাড করে দিলে কিন্তু আমার ফিনিশ টাইমটা পাবো, অর্থাৎ এক্সাম কখন শেষ হবে। তো 1+2 করলে আমার আসে 3 PM। তো 3 PM এক্সামটা ফিনিশ হবে, ওই একই কনসেপ্ট থেকে হচ্ছে। তো স্টার্ট টাইম সাথে ডিউরেশন অ্যাড করলে ফিনিশ টাইমটা পাই। তাহলে কোনো ক্ষেত্রে আমাদের যদি ডিউরেশনটা বের করতে হয়, আমি দেখতেছি কি স্টার্ট টাইম প্লাস ডিউরেশন ইকুয়ালস টু তো আমি ডিউরেশনকে যদি আইসোলেট করি, আমি বলতে পারি ডিউরেশন ইকুয়ালস টু ফিনিশ টাইম মাইনাস স্টার্ট টাইমটাকে ওই সাইডে নিয়ে গেলে স্টার্ট টাইম, তাহলে ফিনিশ টাইম থেকে স্টার্ট টাইমটা সাবট্রাক্ট করলে আমার ডিউরেশনটা পাবো। তাহলে এভাবে আমরা যেটা দরকার সেটা আমরা বের করতে পারবো। আমাদের যদি স্টার্ট টাইমটা বের করতে চাই, স্টার্ট টাইম, সেক্ষেত্রে আমরা ফিনিশ টাইম থেকে যদি ডিউরেশনটা বাদ দিই সেক্ষেত্রে আমার স্টার্ট টাইমটা চলে আসবে। তাহলে কোনটা বের করতে যাচ্ছি সেই অনুযায়ী আমরা আইসোলেট করব। আচ্ছা, এটা আমি এখানে রেখে দিলাম। তাহলে সেখানেই আমাদের ইন্ট্রোডিউস করতে হচ্ছে টাইমের এডিশন আর টাইমের সাবট্রাকশন। তাহলে আমরা ফার্স্টে অ্যাডিং টাইমটা করব। তো দেখি, এখানে বলা হচ্ছে কি ডিপার্চার টাইম 11:25। দেখা যাচ্ছে কোনো AM PM দেয় নেই, AM PM যেহেতু নাই, নো AM PM, তার মানে কি বোঝায়, তার মানে এটা 24 আওয়ার ফর্মেটে দিচ্ছে এবং এক্সামে জেনারেলি এভাবেই দিবে। তাহলে 11:25, তার মানে 11 hour 25 minutes। ডিউরেশন হলো 5 hour 22 minutes অ্যারাইভাল টাইম। তো ডিপার্চার টাইম মানে যখন জার্নিটা শুরু হলো, তার মানে এটা একটা স্টার্ট টাইমের মতো। তাহলে আমাদের এখন ফিনিশিং টাইমটা অর্থাৎ অ্যারাইভাল টাইমটা বের করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লিখে দিব 11:25, এরপর ঠিক নিচ বরাবর আমরা এমনভাবে লিখবো যেন পজিশনটা মিনিটের নিচে মিনিটটা থাকে। তাহলে 5 hour 22, এখানে এদের অ্যাড আপ করবো। 5 আর 2তে মিলে হয় 7, 2 মিলে হয় 4, 1 আর 5 মিলে হয় 6, আর এখানে 1। তাহলে 16:47 হলো আমার অ্যারাইভাল টাইম। তো 16:47। এখানেও সেম, ডিপার্চার টাইম দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে, অ্যারাইভাল টাইমটা জানতে যাচ্ছে, অ্যারাইভাল টাইমটা ফিনিশিং টাইমের মতো। তাহলে এই দুইটাকে অ্যাড করলেই আমার অ্যারাইভাল টাইমটা চলে আসবে। তাহলে আমরা 11:25 লিখি, এর ঠিক নিচ বরাবর আমরা 6 hour 45 মিনিটটা লিখলাম, এটাদেরকে অ্যাড করব। তো 5 আমাকে দেবে 10, তো এখানে 1, তো 1 2 and 4 দিবে আমাকে 7, আর এখানে 1 and 6 7 দিবে, আর এখানে 1। তাহলে এটা আসতেছে। তো এখানে দেখতেছি কি এটা 17 hour and 70 minutes। এখন 70 মিনিটস তো >60, এই নাম্বারটা >60 হওয়াতে এটাকে আমরা স্প্লিট করতে পারি। 70 মিনিটকে আমরা লিখতে পারি 60 মিনিট প্লাস 10 মিনিট, তার মানে 1 hour 10 মিনিট। তাহলে এই 70 মিনিটটা আমি 1 hour 10 মিনিট করব। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা স্প্লিট হয়ে 1 hour and 10 minutes হয়ে যাচ্ছে। তাহলে 70 মিনিটসটা থাকতেছে না, এই 70 মিনিটসটাকে আমরা ভেঙে 1 hour আর 10 মিনিটস লিখলাম। তাহলে কি হচ্ছে 10 মিনিটস, আর এখানে 17-এর সাথে 1 অ্যাড হয়ে 18, মানে 18:10। তাহলে 18:10 হলো আনসার। তার মানে যখন আমার এখানে মিনিটসটা 60 ক্রস করে ফেলবে, আমরা 60 এখান থেকে তুলে এখানে রেখে দিব এবং বাকি অংশটা এখানে থাকবে মিনিট হিসেবে।
নেক্সট যেটা বলতেছে সেটা হলো ডিপার্চার টাইম দিল, ডিউরেশন দিল। তাহলে ডিপার্চার টাইমটা লিখি 08:25, আর এখানে 2:45 অ্যান্ড 2:45 আমার আওয়ার অ্যান্ড মিনিটসে কনভার্ট করতে হবে। তো আমরা এটার নিয়ারেস্ট 60 মাল্টিপল দেখব। তো 16 × 3 করলে হয় 180। আরও কি বাড়াইতে পারবো? আমরা 16 × 4 করলে 240 পাই। দেখা যাচ্ছে এটা সবচেয়ে নিয়ারেস্ট এবং এটা হচ্ছে লেস। তাহলে আমরা এটাই নিব। তার মানে এটাকে লেখা যায় 2:45 ইকুয়ালস টু 240 প্লাস 15 সরি 5 মিনিটস। তো 240 মানে কি 4 আওয়ার, কারণ 60কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 240 আসে। তাহলে এটাকে বলতে পারি আমি 4 আওয়ার, আর এদিকে 5 মিনিট। তাহলে এটা এইভাবে লেখা যায় 2:45 না লিখে আমরা 4 আওয়ার অ্যান্ড 5 মিনিট লিখবো। তাহলে আওয়ারের নিচে আওয়ার আর 5 মিনিট, তাহলে এটা হবে 05। তাহলে এখন দেখা যাচ্ছে কি 25, আর এখানে আচ্ছা 5-এর সাথে 5 করলে আমার 0 আসে, 10, এখানে 1, তাহলে 30, আর এখানে 8 আর 4 12 দিবে, তাহলে 12। তাহলে অ্যারাইভাল টাইমটা হলো 12:30। নেক্সট যেটা সেটাতে ডিপার্চার টাইম দেওয়া হচ্ছে, এটা ডিউরেশন হলো এটা, অ্যারাইভাল টাইম। তাহলে অ্যাড করবো আমরা ওদের টাইমগুলোকে। তাহলে 2:22:25, এরপর 5 আওয়ার 20 মিনিটস, তাহলে 5 আওয়ার 20 মিনিটস। তাহলে 5, এখানে 4, 2 + 5 7, আর এখানে 2। তাহলে এখানে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে 24 আওয়ার ফরম্যাটে আমাদের এই যে ফরম্যাটটা আসলে সেটা 24কে ক্রস করে যাচ্ছে। তাও 24 আওয়ারে তো আমরা 24কে এক্সিড করতে পারবো না। তার মানে এটা বোঝাচ্ছে এটা নেক্সট ডেতে চলে গেছে, অর্থাৎ যে টাইমে ডিপার্চার হয়েছিল অ্যারাইভাল টাইমটা এর পরের দিন চলে গেছে, 24 আওয়ার ক্রস করে দিয়েছে। তো আমরা সেজন্য এটা থেকে 24 আওয়ার সাবট্রাক্ট করব। তাহলে আমরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করব 27, এটা থেকে আমরা সাবট্রাক্ট করব 24। তাহলে সাবট্রাক্ট করলে কি আসে? 45 থেকে 0 মিনিট সাবট্রাক্ট করতেছি, তাহলে 0। 27 থেকে 20 এটা সাবট্রাক্ট করলে এটা আসে, তাহলে 3:45। তাহলে অ্যারাইভাল টাইমটা হলো 03:45 অন নেক্সট ডে। তাহলে এটা পরের দিন 3:45-এ অ্যারাইভ করেছে। তাহলে যদি আমার আনসারটা 24কে এক্সিড করে, সেক্ষেত্রে আমরা 24 সাবট্রাক্ট করব এবং বলে দেবো এটা নেক্সট ডেতে হয়েছিল। এবার আরেক ধরনের কোশ্চেনের স্টাইল দেখব, যেখানে আমাদের অ্যাহেড অফ সাম টাইম বলবে। যেমন বাংলাদেশ ইজ 5 আওয়ার অ্যাহেড অফ লন্ডন। এটা বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশের টাইম লন্ডনের টাইমের চেয়ে 5 আওয়ার বেশি, অর্থাৎ 5 আওয়ার এক্সট্রা। তাহলে অ্যাহেড বললে এটা এটা মোর, আর এটা লেস। তাহলে এখন আসি, এখানে লন্ডন টাইমটা হচ্ছে 7:33। তো বাংলাদেশ যেহেতু অ্যাহেড, তার মানে এটার সাথে 5 আওয়ার অ্যাড করতে হবে। তো 07:33, তাহলে বিডি টাইমটা বের করতে যাচ্ছি। তো 5 আওয়ার অ্যাড করব। 5 আওয়ারটা এভাবে লিখতে হবে আমাদের, মিনিটের নিচে মিনিট এবং আওয়ারের নিচে আওয়ার অ্যাড করতেছি আমরা। তাহলে 33 থাকবে, আর এখানে 7 5 12 33। তাহলে বিডি টাইম হলো 12:33। সাবট্রাক্টিং টাইম, এটা লাগবে যখন টাইম থেকে টাইম সাবট্রাক্ট করতে হবে। তো দেখি কীরকম কেসে হতে পারে এটা। আমাদের ডিউরেশন বলা হচ্ছে 5 আওয়ার 22 মিনিটস, অ্যারাইভাল টাইমটা ছিল 14:25, ডিপার্চার টাইমটা কী ছিল? তো ডিপার্চার টাইমটা পাস্টে ছিল, তার মানে এটা কম টাইম। তো অ্যারাইভাল টাইম থেকে আমার ডিউরেশনটা বাদ দিলে আমার ডিপার্চার টাইমটা বের হবে।
তো আমরা আসলে জানি কি স্টার্টিং টাইম প্লাস ডিউরেশন ইকুয়ালস টু ফিনিশ টাইম। তো আমাকে ফিনিশ টাইমটা দেওয়া আছে, আমাকে ডিউরেশনটাও দেওয়া আছে, তাহলে স্টার্টিং টাইমটা বের করতে হবে। তো স্টার্টিং টাইমটা বলা আছে ফিনিশ টাইম মাইনাস ডিউরেশন, তার মানে অ্যারাইভাল টাইম থেকে আমি ডিউরেশনটা বাদ দিব। তাহলে ডিপার্চার টাইম is equals to arrival time minus duration। তাহলে অ্যারাইভাল টাইম থেকে ডিউরেশন সাবট্রাক্ট করবো, তাহলে অ্যারাইভালটা উপরে লিখি, অ্যারাইভাল লিখবো এরকম করে। তাহলে এটা ডিউরেশনটা 5 hour 22 minutes, তাহলে 5 hour 22 minutes, তাহলে এটা সাবট্রাক্ট হবে। তাহলে আমরা সিম্পলি মিনিট থেকে মিনিট সাবট্রাক্ট করবো। 5 থেকে 2 গেলে হয় 3, 2 থেকে 2 গেলে হয় 0, 4 থেকে 5 যায় না তো 1 নিব, তো 14 থেকে 5 গেলে হয় 9, 9। তো 24 আওয়ার ফরম্যাট, তাই আমাকে এখানে একটা 0 দিতে হবে। তাহলে 0903 হলো ওর ডিপার্চার টাইম। তাহলে 09, নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এখানে ডিপার্চার টাইমটা জানতে চাওয়া হচ্ছে, ডিউরেশনটা দেওয়া আছে, অ্যারাইভাল টাইমটা দেওয়া আছে, অ্যারাইভাল টাইম থেকে ডিউরেশনটা সাবট্রাক্ট করব। তাহলে অ্যারাইভাল টাইমটা লিখে ফেলি 13:25, ডিউরেশনটা হলো 5 hour 42 minutes, তাহলে 5 hour 42 minutes। তাহলে এবার সাবট্রাক্ট করব। তো দেখা যাচ্ছে এখানে, আচ্ছা 5 থেকে 2 দিলাম, সেটা কি দিচ্ছে আমাকে, এটা দিচ্ছে 3। তো 2 থেকে 4 তো নিতে পারবো না, আর এটা তো আর আমার নর্মাল নাম্বার না যে আমরা চাইলে এখান থেকে 1 ধার নিব। তো এটা যেহেতু আওয়ার আর মিনিট ফরম্যাটে, তাহলে এইভাবে আমরা করতে পারছি না। তাহলে কিভাবে করব, আমরা এই 13 আওয়ার থেকে 1 আওয়ার লোন নিব। তো 1 আওয়ার যদি লোন নিই, এটার 1 আওয়ার কমে যাবে। তাহলে সেটা কিভাবে হচ্ছে, আমরা এখান থেকে 1 আওয়ার লোন নিব, 1 আওয়ার লোন নিলে এখানে আমার 60 অ্যাড হয়ে যাবে এবং এখানে 1 লেস হয়ে যাবে। তো এটা 13 ছিল, সেটা হয়ে যাবে 12। তাহলে 60 মিনিটস ও লোন দিয়েছে এই মিনিট সেকশনকে। তো এখন এই 60 আর 25 মিলে আমাকে দিবে 85, 60 আর 25 মিলে আমাকে দেবে 85। তো আমি 60 প্লাস 25, এটা আমাকে দেবে 85। তাহলে আমরা এখানে 85 লিখতে পারি। তাহলে 85 থেকে এবার আমরা 42 সাবট্রাক্ট করব। তো 5 থেকে 2 গেলে হয় 3, 8 থেকে 4 গেলে হয় 4, এরপর 12 আওয়ার থেকে 5 যাবে, তো এটা আমাকে দেবে 7। তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা সাবট্রাক্ট করতে না পারি, সেক্ষেত্রে আমরা আওয়ার সেকশন থেকে 1 আওয়ার লোন নিয়ে এখানে 60 বাড়িয়ে দিব, এবং বাড়িয়ে দেওয়ার পরে আমরা বাকি ক্যালকুলেশনটা করতে পারবো। এখানেও নেক্সট কোয়েশ্চেন, এখানেও ডিপার্চার টাইমটা বের করতে হচ্ছে। তো অ্যারাইভাল টাইম থেকে ডিউরেশনটা বাদ যাবে। তো আমরা অ্যারাইভাল টাইমটা লিখি 13:25, ডিউরেশনটা দেখা যাচ্ছে ফুললি মিনিটে দেওয়া, তো এটাকে আমরা আওয়ার আর মিনিটে কনভার্ট করতে হবে। তো 252, এটা নিয়ারেস্ট 60 মাল্টিপলটা দেখতে হবে। দেখা যাচ্ছে 240 হলো 60 নিয়ারেস্ট 60 মাল্টিপল, তাহলে আমি বলতে পারি 240 প্লাস 12। তাহলে 252কে ব্রেকডাউন করে 240 আর 12 মিনিটসে আমি কনভার্ট করতে পারি। 240 বলতে 240 মিনিটস, এটা হচ্ছে 60 ইন্টু 3, তার মানে 3 আওয়ার, আর 12 মিনিট, তাহলে এখানে 12 মিনিট। তাহলে আলটিমেটলি আমার 252 মিনিটসকে আমরা 3 আওয়ার 12 মিনিটস বলতে পারি। সরি, 4 আওয়ার হবে, 16 ইন্টু 4, কারণ 16 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু 240, সো 4 আওয়ার্স। যাই হোক, এখন আমরা তাহলে এবার লিখতে পারি এটা আমার 4 আওয়ার 12 মিনিটস, 4 আওয়ার 12 মিনিটস, এটা আমার সাবট্রাক্ট হবে। তাহলে এবার 5 থেকে
মিনিট এটা পুরোটা বড় আছে, তাহলে ইজিলি আমি ক্যালকুলেশন করতে পারবো। 5 থেকে 2 গেলে হয় 3, 2 থেকে 1 গেলে হয় 1, এরপর 13 থেকে 4 গেলে হয় 9। যেহেতু 24 আওয়ার ফরম্যাট, তাহলে আমার এখানে একটা 0 দিতে হবে। তাহলে ডিপার্চার টাইমটা ছিল 9:13, তাহলে 09:13 হলো ডিপার্চার টাইম। নেক্সট কোয়েশ্চেনটা দেখি এবার। নেক্সট কোয়েশ্চেন, ডিপার্চার টাইম 22:45 আর অ্যারাইভাল টাইমটা হচ্ছে 5:26 অফ দ্য ফলোয়িং ডে। তার মানে কি বোঝাচ্ছে, যে দিন ডিপার্চার করা হয়েছিল, ডিপার্টেড হয়েছিল, এর পরের দিনের 5:26-এও পৌঁছাইছে। তো এখানে একটু কমপ্লিকেশন আসতেছে। সেক্ষেত্রে আমরা নর্মালি অ্যারাইভাল টাইম থেকে ডিপার্চার টাইমটা সাবট্রাক্ট করলেই ডিউরেশনটা পেতাম, কিন্তু যেহেতু এই টাইমটা ফলোয়িং ডের, তার মানে আমরা সিম্পলি এটা করতে পারবো না, আমাদেরকে জিনিসটা স্প্লিট করে করে চিন্তা করতে হবে। তো সেটা কীরকম, আমি যদি একটা ক্লক থেকে দেখাই, সেটা হলো 22:45-এ ও ডিপার্ট করেছিল। এরপরে সেদিন 24 আওয়ার যখন হলো, তখন ক্লকটা রিসেট হয়ে গেল। এরপরে ও 5:26-এ পৌঁছালো, 5:26-এ পৌঁছালো। তাহলে আমাদের 22:45 থেকে 24-এর টাইম ডিউরেশনটা বের করতে হবে। এরপর এখান থেকে শুরু করে 5:26 এই ডিউরেশনটা বের করতে হবে। তো ফার্স্টে এটা করি, যে 22:45 থেকে 24 হতে কতক্ষণ লাগলো। তাহলে আমরা সেজন্য ফার্স্টে এটা করব, 24 আওয়ার থেকে, অর্থাৎ ওই দিনের শেষ মুহূর্তটা থেকে আমরা 22:45টা সাবট্রাক্ট করব প্রথমে। তো দেখা যাচ্ছে কি, আমরা 00 থেকে 45 সাবট্রাক্ট করতে পারছি না। তো আমরা এখান থেকে একটা 1 আওয়ার লোন নিব। তো 1 আওয়ার লোন নিলে এটা 1 লেস হয়ে যাবে, 24 হয়ে যাবে 23, আর এটা হয়ে যাবে 00 থেকে 60। এবার আমরা যদি সাবট্রাক্ট করি, 60 থেকে 45 গেলে হয় 15, এরপর এখানে 23 থেকে 22 গেলে হয় আমার 1। তাহলে 1 আওয়ার 15 মিনিটস এখানে আমার সময় কাটলো। এই রিজিয়নে আমার 1 আওয়ার অ্যান্ড 15 মিনিটস লাগলো। এবার সেই 00 টাইম থেকে আমার 5:26টা কত। যখন ফলোয়িং ডেতে চলে যাব, আমার ক্লকটা রিসেট হয়ে 00:00 হয়ে যাচ্ছে। তো 00 থেকে 5:26, এটা এই নাম্বারটাই হলো টাইম। তাহলে আমি বলতে পারি এই টাইমটা হলো 5 আওয়ার অ্যান্ড 26 মিনিটস। তাহলে আগের দিন ওর স্পেন্ড করলো 1 আওয়ার 15 মিনিটস, আর নেক্সট ডেতে ও স্পেন্ড করলো 5 আওয়ার 26 মিনিটস। তাহলে এই দুইটাকে অ্যাড করবো আমরা। তাহলে 1 আওয়ার 15 মিনিটসের সাথে অ্যাড হবে 5 আওয়ার 26 মিনিটস। তাহলে 5 and 6 11, 5 and 6 11 পেলে এখানে 1 2 4 41, এরপরে এটা 1 আওয়ারের সাথে 5 আওয়ার 6 আওয়ার্স, তাহলে 6 আওয়ার্স 41 মিনিটস। তাহলে ডিউরেশনটা হলো 6 আওয়ার অ্যান্ড 41 মিনিটস। তাহলে আমরা একটা সাইড নোট লিখতে পারি, এটা হলো প্রিভিয়াস ডে আর এটা হলো নেক্সট ডে। তাহলে রাউন্ড অফ করি, সেটা হলো আমরা স্টার্টিং টাইম প্লাস ডিউরেশন ইকুয়ালস টু ফিনিশ টাইম, এই ফর্মুলা দিয়ে বুঝতে হবে যে এটা সাবট্রাক্ট করতে হবে নাকি কার সাথে কাকে সাবট্রাক্ট করবো সেটা। তো সেটা বুঝে নেওয়ার পরে ওদেরকে একটার পর একটা লিখবো। এরপর দেখবো যে মিনিট থেকে মিনিট যদি কোনো কারণে সাবট্রাক্ট করা না যায়, সেক্ষেত্রে কী করি, আমরা 1 আওয়ার লোন দিই, যেমনটা করছিলাম এটাতে 13:25 আর 5:42। আমি যখন 13:25 টাইম থেকে 5:42 টাইমটা সাবট্রাক্ট করতেছিলাম, তখন দেখা যাচ্ছিল
25 মিনিট থেকে 42 সাবট্রাক্ট করা যায় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হলো আমরা এখান থেকে একটা 1 আওয়ার লোন দিচ্ছি। তো 1 আওয়ার লোন দিলে এখানে আমি 1 আওয়ার লোন দিব, তো আমি 60 মিনিটস ওকে আমি ধার দিলাম। তো 60 মিনিটস যখন ধার দিচ্ছি আমার 1 আওয়ার কমে যাবে এখান থেকে, তো এটা হয়ে যাবে আমার 12। তাহলে 13 হয়ে যাবে 12, 1 লোন দিল, এটা 60 পেয়ে গেল। 60 পেয়ে গেলে এটা কী হবে আলটিমেটলি, এই 25টা ইনক্রিজ হবে 60, তো আলটিমেটলি এটা 85 হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা যখন দেখা যাচ্ছে একটা থেকে একটা সাবট্রাক্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে 1 আওয়ার লোন দিই।